विराट किंग कोहली गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, लेकिन वो अकेला आता था চেজ মাস্টার। হ্যাঁ, গতকাল আইপিএল ফাইনালে গুজরাটকে একার হাতেই তছনছ করে দিলেন আরসিবির এই মনস্টার। ফাইনাল ম্যাচে নট আউট থেকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে বিরাট যেন গোটা ভারতবর্ষকে বুঝিয়ে দিলেন প্রিন্স এবং কিং এর পার্থক্য। একটানা 18 বছর ধরে হিরোর তকমা নিয়ে ঘুরে বেড়ানো, একটানা 18 বছর ধরে অপমান সহ্য করা, আর তারপর পর পর দুটো আইপিএল ফাইনাল, পর পর দুটো ট্রফি, আর সেই দুটো ফাইনালেই আরসিবির হয়ে হাইয়েস্ট রান স্কোরার বিরাট কিং কোহলি। গতবার 43 আর এবার নট আউট 75। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা কয়েক কোটি আরসিবি ভক্তের কাছে এভাবেই সুপার হিউম্যান হয়ে উঠলেন বিরাট কিং কোহলি। আজ থেকে 50 বছর পরেও কোনো বাবা তার ছেলেকে লয়্যালটির উদাহরণ দিতে গিয়ে তুলে আনবেন বিরাট কোহলি এবং আরসিবির কথা, তুলে আনবেন আরসিবির ভক্তদের উদাহরণ। 18 বছরের পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও বিরাট আরসিবিকে ছেড়ে যাননি, আর আরসিবি ভক্তরা বিরাটের জন্যই প্রতি বছর নতুন উদ্যমে গলা ফাটিয়ে গেছে। আর তারপর ব্যাক টু ব্যাক এই দুটো ট্রফি সেই লয়্যালটির উপহার। আর এই সব কিছুর মধ্যে যে মানুষটার কথা না বললে পাপ হবে, সেই মানুষটার নাম রজত সুপার ক্যাপ্টেন পাতিদার। যে মানুষটা ক্যাপ্টেন হিসেবে আসার পর যেন কেউ জাদুকাঠি ছুঁয়ে দিয়েছে আরসিবির গায়ে। গতবার তিনি যখন চ্যাম্পিয়ন হয়েছিলেন লোকে বলেছিল ফ্লুক, এবার তিনি যখন চ্যাম্পিয়ন হলেন সেই ফ্লুক বলা লোকগুলোই রজত পাতিদারের ফ্যান হয়ে গেছে। গুজরাট এবং রাজস্থানের কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট যখন রাজস্থানকে চূড়ান্তভাবে ডমিনেট করে ফাইনালে এলো, তখন অনেকেই বলতে শুরু করেছিল শুভমান গিল ইজ ব্যাক। কিন্তু গতকাল টসে জিতে আরসিবি যখন জিটিকে ব্যাট করতে পাঠালো, তখন সেই শুভমান গিলই সবার আগে ব্যাক করলেন ডাগ আউটে। ভাইটাল ম্যাচে গিলের এই চোখ করে যাওয়াটা নতুন কিছু নয়। ইন্ডিয়ান জার্সি গায়েও বহুবার তিনি এই একই কাজ করেছেন। গিল আউট হওয়ার পরেই ভুবনেশ্বর কুমার বাড়ি পাঠালেন সাই সুদর্শনকে, আর তারপর গুজরাটের ব্যাটিং লাইন আপে যেন ধস নামলো। মাত্র 99 রানে 5 উইকেট হারিয়ে টাইটান্সরা যখন ধুঁকছে, তখন গুজরাটের হাল ধরলেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটনের একটা সুন্দর 50 রানের ইনিংসের জন্যই শেষ অব্দি গুজরাট টাইটান্সের স্কোর হলো 155। সেই স্কোর তাড়া করতে নেমে শুরুতেই আহমেদাবাদ স্টেডিয়ামে ঝড় তুললেন এক্স নাইট অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার, আর তাকে যোগ্য সঙ্গ দিয়ে বিরাট কোহলিও তার বোলার সংহারক মূর্তি ধরলেন। আর তার জেরেই শুরুর 4 ওভারে 50-এরও বেশি রান তুলে ম্যাচ প্রায় হাতের মুঠোয় পুরে ফেললো আরসিবি। তারপর পরপর দুটো ঝটকা লাগলো বটে। ডাগ আউটে ফিরতে হলো আইয়ার এবং পাদিকালকে, কিন্তু ক্রিজের ওপারে তখনও শিকারী বাঘের মতো দাঁড়িয়ে রইলেন কিং কোহলি। এরপর ক্যাপ্টেন রজত পাতিদার নামলেন, কিন্তু ফাইনাল ম্যাচে তিনি ব্যাট হাতে তেমন ইম্প্যাক্ট ফেলতে পারলেন না। তিনি মাত্র 15 রানে রশিদ খানের শিকার হওয়ার পরেই সেই ওভারেই ক্রুনাল পান্ডিয়াকেও শিকার করলেন রশিদ। আরসিবি 91 রানে 4 উইকেট হারিয়ে ফেলতেই সমস্ত আরসিবি হেটার্সরা ভাবলো এই বুঝি চোখ করবে আরসিবি, কিন্তু না, এই নতুন আরসিবি চোখ করে না, চোখ করায়। আর প্রিন্সের টিমকে চোখ করানোর জন্য এই দিন মাঠে ব্যাট হাতে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন কিং নিজে। হাফ সেঞ্চুরি কমপ্লিট করে কখনো টিম ডেভিড, কখনো বা জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে একদম তাড়াহুড়ো না করে কিং নিজের কাঁধে গোটা আরসিবিকে নিয়ে গেলেন ট্রফি জেতার দৌড়গোড়ায়। আর তারপর জেতার জন্য তখন মাত্র 1 রান বাকি, তখন বল হাতে প্রস্তুতি নিচ্ছেন আরশাদ খান। স্টেডিয়ামে থাকা আরসিবি ফ্যানেরা চিৎকার করছে কোহলি কোহলি। ব্যাট হাতে ক্রিজে এসে দাঁড়ালেন এক 37 বছর বয়সী তরুণ। একজন ক্রিকেটার হিসেবে তিনি প্রায় সমস্ত ট্রফি, সমস্ত সম্মান অর্জন করে ফেলেছেন। একজন স্বামী এবং একজন বাবা হিসেবেও তিনি গোটা দেশের কাছে আইডল। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মানুষটা ক্রিজে ব্যাটটা ঠুকলেন। আরশাদ খানের বলটা ক্রিজে ড্রপ খেলো, আর তারপর শুধু একটা টাক করে আওয়াজ হলো। লং অনের উপর দিয়ে উড়ে গিয়ে বলটা সোজা মাঠের বাইরে পড়লো। তারপরের গল্পটা বাঁধ ভাঙা উচ্ছ্বাসের, তারপরের গল্পটা ঝরঝর করে কান্নার, তারপরের গল্পটা গর্বের, ইতিহাসের, অহংকারের, তারপরের গল্পটা বিরাট কিং কোহলি নামক এক চেজ মাস্টারের, যে গ্যাং নিয়ে আসে না, একা আসে আর তছনছ করে দেয় বিপক্ষের সব প্ল্যানিং। এখনো। আপনারা কি বলেন?